দক্ষিণ আমেরিকার জলবায়ু এবং স্বাভাবিক উদ্ভিদের সম্পর্ক। এখানে বিভিন্ন বনভূমিতে ভাগ করা হয়েছে: চিরহরিৎ জলবায়ু অরণ্য, চিরহরিৎ অরণ্য, সাভানা জলবায়ু, সাভানা তৃণভূমি, উষ্ণক্রান্তীয় জলবায়ু স্বাভাবিক উদ্ভিদ, ক্রান্তীয় মরু জলবায়ু স্বাভাবিক উদ্ভিদ, ভূমধ্যসাগরীয় জলবায়ু স্বাভাবিক উদ্ভিদ, শীতল সামুদ্রিক জলবায়ু স্বাভাবিক উদ্ভিদ, নাতিশীতোষ্ণ জলবায়ু স্বাভাবিক উদ্ভিদ, পার্বত্য জলবায়ু স্বাভাবিক উদ্ভিদ। প্রত্যেকটিকে অবস্থান, জলবায়ুর বৈশিষ্ট্য এবং স্বাভাবিক উদ্ভিদের বৈশিষ্ট্য বর্ণনা করা আছে। প্রথমে নিরক্ষীয় জলবায়ু সম্পর্কে দেয়া। নিরক্ষীয় জলবায়ু আমাজন, অরিনিকা অববাহিকাতে প্রভৃতি অঞ্চলে দেখা যায়। সারা বছর উষ্ণ আর্দ্র জলবায়ু থাকে। রোজাউড, আইরনউড, ব্রাজিল নাট ঘাস ঘন সন্নিবিষ্টভাবে জন্মায়। তারপরে সাভানা তৃণভূমি হচ্ছে গায়ানা উচ্চভূমি, ব্রাজিলের উচ্চভূমিতে অবস্থিত। গ্রীষ্ম উষ্ণ আর্দ্র, শীতকাল শুষ্ক, বেশিরভাগ বৃষ্টিপাত হয়। সাভানা তৃণভূমি অঞ্চলে লম্বা ঘাস, শাল, সেগুন গাছ দেখতে পাওয়া যায়। তারপরে স্বাভাবিক উষ্ণ ক্রান্তীয় জলবায়ু স্বাভাবিক উদ্ভিদ, এইভাবে প্রত্যেকটির বর্ণনা দেয়া আছে। তারপর শীতল সামুদ্রিক জলবায়ু দক্ষিণ চিলিতে দেখা যায় সারা বছর সমভাবাপন্ন। নাতিশীতোষ্ণ আর্জেন্টিনা, উরুগুয়ের পম্পাস তৃণভূমি এই জলবায়ুর অন্তর্গত। জলবায়ু সমভাবাপন্ন, গ্রীষ্মকাল বেশ উষ্ণ। এখানে কি কি দেখতে পাওয়া যায়? নাতিশীতোষ্ণ জলবায়ু স্বাভাবিক উদ্ভিদ, প্যাটাগোনীয় অঞ্চলের জলবায়ু গ্রীষ্ম উষ্ণ, শীতকাল শীতল জলবায়ু পশ্চিমা বায়ু, এখানে ঝোপঝাড়, কাঁটা জাতীয় গাছ এবং সবশেষে পার্বত্য জলবায়ু সমগ্র মহাদেশ জুড়ে উত্তর থেকে দক্ষিণে বিস্তৃত। এই অঞ্চলে উষ্ণ অংশে অংশে অতি শীতল জলবায়ু এবং পর্বত পাদদেশীয় অঞ্চলে অপেক্ষাকৃত কম উষ্ণ জলবায়ু দেখতে পাওয়া যায়। অধিক উচ্চ স্থানে ঘাস লাইকেন জন্মায়। পর্বতের ঢালে পর্ণমোচী বৃক্ষের বনভূমি দেখা যায়।